বাংলায় ফের মমতা নাকি সব উল্টে মোদি ম্যাজিক? লেটেস্ট সমীক্ষার রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে। দোরগড়ায় লোকসভা নির্বাচন, দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই, তবে ইতিমধ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি। ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করতে চলেছে সেই নিয়ে হাজারো আলোচনা। এরই মধ্যে এবার ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে মুড অব দ্য নেশন সমীক্ষা। সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে মা মাটি মানুষের তৃণমূলেরই। সমীক্ষা বলছে 2024-এও রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই। 42টি আসনের মধ্যে সবথেকে বেশি আসন নিজেদের ঝুলিতে পড়বে ঘাসফুল শিবিরই। তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির। বিজেপির আসন সংখ্যা বাড়বে এমনই তথ্য কিন্তু দিচ্ছে সমীক্ষা। কোন শিবিরে কটি আসন যাচ্ছে? সমীক্ষা অনুযায়ী বাংলার শাসক দল তৃণমূল পাবে 22টি আসন, আর বিজেপি পেতে চলেছে 19টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। এবার ফিরে দেখা যাক 2019 সালের পরিসংখ্যান। গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 22টি আসন। এবারও তা অপরিবর্তিতই থাকবে এমনই দাবি করছে সমীক্ষা। এদিকে সেবার বিজেপি জিতেছিল 18টি আসন, কংগ্রেস পেয়েছিল 2টি আসন। কংগ্রেসের পাওয়া একটি আসন এবার বিজেপির দখলে যাবে বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী বাংলার সব লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালানো হয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল 35,801 জনকে। তার ভিত্তিতে সামনে এসেছে সমীক্ষার ফলাফল। 2023 সালের 15 ডিসেম্বর থেকে 2024 সালের 28 জানুয়ারি পর্যন্ত চলে সমীক্ষা। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন চলেছে টানাপোড়েন। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন 42 আসনেই প্রার্থী দিচ্ছে দল, অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না। তবে এতে তৃণমূলের কোনো ক্ষতি হচ্ছে না। দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে। উল্টে কংগ্রেসকেই আরও একটি আসন হারাতে হতে পারে এমনই আঁচ দিচ্ছে সমীক্ষা। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, বিবাহ, ব্যবসা, স্বামী স্ত্রীর অশান্তি, বিদ্যা, শত্রু দমন, বাতের ব্যথা, গ্যাস, সুগার, সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবিরখানায়। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9775237665।